নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে এপ্রিল 2026-এ আপনি আপনার একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে শুক্রকে তার নিজের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে পাচ্ছেন 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনার ব্যয় কিছুটা বাড়লেও উপার্জন সেটাও কিন্তু বাড়বে। বিদেশের যোগাযোগ, ফরেন কানেকশান বাড়তে পারে। বিদেশ থেকে নতুন কোনো অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। যদিও আবার এই সময়টাতে কিন্তু আপনার বিলাসিতার পিছনে কিছুটা অর্থ খরচ ঘটতে পারে। অন্যদিক থেকে আপনার চতুর্থপতি রবি, তিনি মাসের শুরু থেকে 14 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে থাকছেন এবং 14 তারিখের পর সেই রবি আপনার একাদশভাবে সঞ্চার করছেন 1 বছর পর তার সুতুঙ্গী ক্ষেত্রে। সুতরাং এই সময়টাতে সোশ্যাল সার্কেল বড় হতে পারে। যারা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উপার্জন করেন তাদের জন্য কিন্তু এই সময়টা বা এই মাসটা একটা বেশ ভালো মাস বলা যেতে পারে। এই মাসটাতে আপনি ব্যবসার পরিধি বাড়াতে অনেকটাই সক্ষম হবেন। ক্লায়েন্টদের কাছ থেকে ফাইন্যান্সিয়ালি একটা ভালো বেনিফিট আপনি এক্সপেক্ট করতে পারেন। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু বেশি বেনিফিট দিতে পারে। যারা ইউটিউবার বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজকর্ম করেন তারা দেখবেন এই মাসটাতে আপনাদের সাথে অডিয়েন্সদের একটা খুব ভালো স্ট্রং বন্ডিং তৈরি হবে। এই মাসটাতে আপনারা নিজেদেরকে একটু নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন যারা পেশাগতভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজকর্ম করেন। এই মাসটাতে জনসংযোগের ক্ষেত্রে কিন্তু আপনি বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। তবে আমরা আরও বিস্তারিত আলোচনা করার আগে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, কর্ম, ফাইন্যান্সিয়াল সেক্টর, সন্তানের জায়গা এবং আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী এই মাসটা আপনি কেমন কাটাবেন সেই জায়গাটাকে দেখার জন্য আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 এপ্রিল 2026 মহাকাশে নবগ্রহদের অবস্থান আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে কেমন থাকছে। না, আপনার রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনার তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছেন কেতু, কুম্ভ রাশিতে অবস্থান করছেন মঙ্গল, রাহু এবং বুধ, মীন রাশিতে অবস্থান করছেন রবি এবং শনি। এই রবি আবার 14 তারিখের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র অবস্থান করছেন মেষ রাশিতে। তাহলে আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে কি ঘটতে পারে? একসাথে কিন্তু একাধিক চিন্তা ভাবনা আপনার মধ্যে এই মাসটাতে তৈরি হতে পারে। আর এই কারণেই মেন্টালি আপনি একটু বেশি স্ক্যাটার্ড হয়ে থাকতে পারেন। যদিও সেকেন্ড হাফটাতে আবার তুলনামূলকভাবে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মেন্টাল ক্ল্যারিটি তৈরি হতে পারে। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে এই মাসটাতে কোনো নিউরো ডিসঅর্ডার আপনার মধ্যে তৈরি হতে পারে। যারা অলরেডি নার্ভ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যা হয় অল্প বিস্তর বাড়তে পারে, তৈরি হতে পারে কাঁধের কোনো সমস্যা বা ফ্রোজেন শোল্ডার রিলেটেড কিছু সমস্যা। এপ্রিল 2026-এ এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে ব্রিদিং ট্রাবল দেখা দিতে পারে। যাদের মধ্যে অ্যালার্জির একটা প্রবলেম আছে, বিশেষ করে সেই অ্যালার্জি যদি শ্বাসকষ্টজনিত হয় সেটা কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে অর্থনৈতিক দিক থেকে এই মাসটাতে আপনার ক্ষেত্রে কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের রাস্তা তৈরি হতে পারে। আপনি আপনার কমিউনিকেশান স্কিলকে কাজে লাগিয়ে এই মাসটাতে যেন তেন প্রকারেণ ইনকাম বাড়াতে কিন্তু সক্ষম হবেন আলটিমেটলি। হঠাৎ করে দেখা যাবে যে একাধিক খাত থেকে বা একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ আপনি পেতে চলেছেন। এই মাসটাতে যারা বিজনেসে আছেন, বিশেষ করে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, যাদের কাজ কমিউনিকেশান রিলেটেড, তাদের রেট অফ সাকসেস এপ্রিল 2026-এ অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনি নতুন কোনো কোলাবোরেশন বা নেটওয়ার্ক তৈরি করতে পারেন।
এই মাসটা আবার মাল্টিটাস্কিং বিজনেসের জন্য অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। যারা চাকরি জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে আপনার ভূমিকার একটা ভালো বদল পেতে পারেন, অর্থাৎ আপনার রোল চেঞ্জ হতে পারে। কমিউনিকেশান স্কিলের কারণে কিন্তু চাকরি ক্ষেত্রে বা কর্মজীবনে আপনি একটু বেশি অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। বড় কোনো প্রজেক্টে রেসপন্সিবিলিটি কর্মক্ষেত্রে আপনি পেতে পারেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। ফ্যামিলি লাইফে হয়তো কথাবার্তার কারণে কিছুটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হতে পারে, আর এই কমিউনিকেশান গ্যাপ আবার অনেকটাই কমবে শেষের দিকটাতে এপ্রিল 2026-এ। এই মাসটাতে আপনার সন্তানের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনার মধ্যে একটা চিন্তাভাবনা তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখবেন নতুন কোনো কিছু শেখার একটা ভালো লার্নিং মেন্টালিটি এপ্রিল 2026-এ আপনি পাবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন পার্টনারের সাথে একটা ভুল বোঝাবুঝির পর্ব হয়তো এই মাসটাতে তৈরি হতে পারে, আর এই কারণেই যেটা তৈরি হতে পারে একটা কমিউনিকেশান গ্যাপ ম্যারিটাল লাইফে। যে কোনো ওপেন ডিসকাশন কিন্তু বিবাহিত জীবনের সম্পর্ককে জোড়া লাগাতে অনেকটাই হেল্পফুল হতে পারে এপ্রিল 2026-এ। প্রেম জীবনে কিন্তু কনফিউশনের মাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও এই মাসটাতে প্রেম জীবনকে ঘিরে যদি কোনো পার্মানেন্ট ডিসিশন নেন সেই সিদ্ধান্ত পরবর্তীকালে কিন্তু আনন্দদায়ক হতে পারে। যারা এখনও পড়াশোনা করছেন নতুন কোনো সাবজেক্টের প্রতি হঠাৎ করে ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে। এই মাসটাতে পড়াশোনার ক্ষেত্রে আপনার খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন। যারা মেমোরির কারণে একটুখানি পিছিয়ে ছিলেন এই মাসটাতে আবার দেখবেন তুলনামূলকভাবে অনেক বেটার মেমোরি আপনার মধ্যে কিন্তু কাজ করতে পারে, যদিও কনসিস্টেন্সি এপ্রিল 2026-এ আপনার বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। যদি আপনার এই মাসটাতে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে আপনি যদি আপনার স্মার্ট অ্যাপ্রোচ বাড়াতে পারেন রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। তবে এখন আমরা দেখে নেব যে মিথুন রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 তারা কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মৃগশিরা তাহলে কিন্তু এই মাসটাতে কর্মক্ষেত্রে একটা স্থান পরিবর্তন আপনি পেতে পারেন। যদি স্থান পরিবর্তন নাও হয় তাহলে দেখা যাবে কর্মের জায়গাটাতে একটা পরিবেশগত পরিবর্তন আপনি পাচ্ছেন। তবে কম বেশি পুরো মাসটাতে আপনার রেস্টলেসনেস বা অস্থিরতা কিছুটা হলেও বাড়তে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে আপনি থাকতে পারেন। তবে এই মাসটাতে আবার আপনার কৌতূহলের মাত্রা পূর্বের মাসগুলোর তুলনায় একটু বেশি বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ঘন ঘন একটা পরিবর্তন এই মাসটাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনার সোশ্যাল সার্কেল পূর্বের তুলনায় বাড়বে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সময় হয়তো আপনার বেশি লাগতে পারে, তবে এই মাসটাতে আপনি খুব ভালো নলেজ ডেভেলপমেন্ট পেতে পারেন। যারা কমিউনিকেশান রিলেটেড কাজকর্ম করেন তারা আবার পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। শেষের দিকটাতে মানসিক দিক থেকে এবং কর্মক্ষেত্রে অনেক বেশি স্টেবল থাকতে পারে। আপনার জন্ম নক্ষত্র হয় মৃগশিরা। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন আপনি যদি সবুজ রঙের ব্যবহার একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় আদ্রা তাহলে কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে একটা ইমোশনাল স্টর্ম হয়তো দেখা দিতে পারে। লাইফে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ বা পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন। পুরনো কোনো কিছুকে ভেঙে নতুন কোনো কিছু শুরু এই মাসটাতে হয়তো হতে পারে। ইনার একটা ট্রান্সফরমেশন আপনি এক্সপেক্ট করতে পারেন। কাজকর্মের জায়গাতে বা চাকরি জীবনে কিন্তু ওয়ার্ক প্রেশার বা ওয়ার্কলোড কিছুটা হলেও বাড়তে পারে। যে কোনো একটা ট্রুথ এপ্রিল 2026-এ আপনার জীবনে রিভিল হতে পারে। যারা যে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, বিশেষ করে সেই সম্পর্ক যদি অত্যন্ত ব্যক্তিগত একটা সম্পর্ক হয় তাহলে কিন্তু দেখা যাবে একটা বেশ ভালো পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে পারেন। ডিটারমিনেশন কিন্তু পূর্বের তুলনায় আপনার অনেকটাই বাড়বে যদি আপনার জন্ম নক্ষত্র হয় আদ্রা। এই মাসটাতে আদ্রা জাতক বা জাতিকাদের স্ট্রাগল যেমন বাড়বে সেই রেশিওতে কিন্তু গ্রোথও কিন্তু আপনার বাড়বে। হঠাৎ করে জীবনের নতুন কোনো পথ বা রাস্তা বা রোড আপনি হয়তো খুঁজে পেতে পারেন এপ্রিল 2026-এ।
আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন, তাহলে আপনি যেটা করলে খুব ভালো ফল পেতে পারেন, আপনি যদি প্রবাহমান জলে একটুখানি কৃষ্ণ তিল ভাসিয়ে দিতে পারেন এবং সেইটা যদি আবার শনিবারে করতে পারেন, তাতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবে। যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুনর্বসু, তাহলে কিন্তু আপনি তৈরি থাকতে পারেন এই মাসটাতে আপনি সেকেন্ড এবং থার্ড চান্স পাচ্ছেন, অর্থাৎ একাধিক নতুন সুযোগ আপনি পাবেন যে কোনো কিছুকে রিবিল্ড করার ক্ষেত্রে। যে সমস্ত অপরচুনিটিসগুলো অতীত আমলে হারিয়েছিলেন, সেই হারানো অপরচুনিটিস এই মাসটাতে আবার ফেরত আসতে পারে। আপনার পজিটিভ মাইন্ডসেট পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের মানুষদেরকে কিন্তু পূর্ণরূপে পাশে পাবেন। এক কথায় বলা যেতে পারে এই মাসটাতে আপনি খুব ভালো ইনকাম রিকভারি পেতে পারেন। তবে নিজেকে একটু বেশি শান্ত পরিবেশে রাখার প্রবণতা এপ্রিল 2026-এ বাড়তে পারে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা একটা ভালো লার্নিং গ্রোথ পেতে পারেন। যারা স্পিরিচুয়াল সায়েন্স চর্চা করেন তারা ভালো গ্রোথ পেতে পারেন। এই মাসটাতে কিন্তু আপনার আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আকর্ষণ দেখবেন তৈরি হবে। যে কোনো সম্পর্কজনিত কারণে যারা ভীষণ রকম কষ্টের মধ্যে ছিলেন তারা কিছুটা হিলিং পেতে পারেন এপ্রিল 2026-এ। শেষের দিকটাতে কিন্তু সব ক্ষেত্রেই একটা ব্যালেন্স আপনি মেনটেন করতে পারবেন এপ্রিল 2026-এ। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীকে একটি হলুদ পুষ্প অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।